স্যার আমার দুটো ছোট প্রশ্ন রয়েছে এই ক্ষেত্রে। প্রথমটা হচ্ছে যে এই যে কথাটা হলো অ্যাবাউট কিছু ফান্ডামেন্টাল ইডিওলজিস যেগুলো ঢুকে পড়ছে আস্তে, আস্তে। কিন্তু ধরুন বাংলার মধ্যে এর রিঅ্যাকশনারি ফোর্স হিসেবে বাংলা পক্ষর মতো একটা ইম্পিরিয়ালিস্টিক প্ল্যাটফর্ম সেটাও কি ইকুয়ালি টেরারাইজিং নয়? নাম্বার 1। নাম্বার 2, আমার যে প্রশ্নটা সেটা হচ্ছে কি এই যে মানে নতুন আমাদের স্টেটে যেখানে এত রকম ভাষা বলছে, উপভাষা বলছে এরকম মানুষ রয়েছে, সেখানে একটা স্ট্যান্ডার্ডাইজ রাজ্য সঙ্গীত যেখানে শুধুমাত্র একটা স্পেসিফিক জাতির ব্যাপারে কথা বলা হচ্ছে, একটা এথনো লিঙ্গুইস্টিক গ্রুপের ব্যাপারে কথা বলা হচ্ছে, সেটাও কি যথাযথ? এই দুটো প্রশ্ন। প্রবলেম তো অবশ্যই প্রবলেম। ধরো আমরা যখন উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ে পড়তাম, তো যেটা বলতো যে ধরো এরকম হতো যে যারা শিলিগুড়ি অঞ্চলে যারা কাজের লোক কোটাঙ্গ বাড়িতে কাজ করে, তারা বেশিরভাগই দেখা যেত রাজবংশী সম্প্রদায়, বেশিরভাগ। এবার আমাদের একজন সহপাঠী ছিল যে এখন উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক, হ্যাঁ, এবার সে যে বাড়িতে থাকতো ওই বাঁশের চাটাই দেওয়া হয়, এবার সেও ওই সম্প্রদায় করতো। ও বলতো যে আমি ছোটবেলায় গামছায় চাল বেঁধে মা আমাকে দিয়েছে, সেটা গিয়ে বিক্রি করছে। এবার ওকে এখনো ডিপার্টমেন্টে একেবারেই আউটসাইডার করে রাখা আছে, কারণ ও উচ্চারণ ঠিক করতে পারে না, ইংরেজি বলতে পারে না ভালো করে। ও যেখান থেকে উঠেছে আর বাকিরা যেখান থেকে উঠেছে, বাকিরা যে তালিমগুলো পেয়েছে সেটা হয়নি। এবার রাজবংশী সম্প্রদায়ের এই যে মার্জিনালাইজড স্টেটাস বা তারা কাজ করে, তার থেকে যে আবার একটা আন্দোলন উঠে আসছে, যেটা নিয়ে বলতে যে ধরো রাজবংশী আন্দোলন বা কামতাপুরী আন্দোলন বা আমরা বাংলা, যে না, এটাও একটা প্রবলেম, কারণ ওটা আবার একটা অন্য জায়গায় চলে যাচ্ছে, মানে এটাও আবার আইডেন্টিটি পলিটিক্সের আর একটা প্রবলেমেটিক দিক। আবার ও যেটা বলছে সেটা হচ্ছে যে কেন উঠছে সেটাকে বুঝতে হবে। আবার তুমি যেটা বলে রাজ্য সঙ্গীত, রাজ্য সঙ্গীতটা আসছে কেন না কি বলে জাতীয় সঙ্গীত, জাতীয় সঙ্গীতকে কাউন্টার করে ইয়ে করার জন্য তোমার এই রাজ্য সঙ্গীত, এই এই ইয়েতে ডাইনামিক্স আমরা কোথায়, কিন্তু এটা খুব জটিল জায়গাটা আমাদের বুঝতে হবে। যে যেটা অরিত্য বাবা বলছে যে আমাদের কোনো ইজি তো নেই, কিন্তু ও যেটা বলছে না যে আমি ঠিক জানি না ব্যাপারটা, এটা সত্যি তো যদি জেনে যেতে পারবো না তাহলে খুব হয় না, মানে খুব জটিল। জটিল এটুকু জানি আমরা, এটুকু বুঝতে পারছি যে খুব জটিল, সেই জটিলতাটা বোঝাটাও একটা জানো। তো তাহলে আজকে এবার এন্ড করা যায়, কারণ অনেক আলোচনা হলো। থ্যাংক ইউ। অনেক ধন্যবাদ সকলকে, তোমার ডক্টর মজুমদারকে এই মূলজ্ঞ আলোচনার জন্য। আর বাইরে চায়ের ব্যবস্থা রয়েছে।